নাগাইশ্বর হুজুরে কইছে নিয়ত বান্দা সাইরো ফাইল সাউন্ড যাইত না, মুরগা তো লাগিয়া গেছে গা। অহন কিতা কর, নিয়তরা সাফা দিয়া ধরে আটশো এবারে চাইতেছে মুরগাড়ি সবজি আমরা নি চাইয়া দেহে ফুটফুটটা চাওড়াই বিডির বাহিরি অন্য তারা এবারে নিয়ত নামাজ দানি ভাঙ্গা জায়গা টেনশনে আছে, কিন্তু মুরগাড়িরও তো লড়ান দরকার। 4 রাকাত নামাজ কতক্ষণ লাগবো, সবজি মুরগায় দুগলা করে খাইলে কতরি দান নাই। এবারে নিয়তরারে সাফা দিয়া ধরে আম্মা আপনার নামাজ নট, আপনার নামাজ ফাও গেছে গো আম্মা, আপনার নামাজ হইছে না আম্মা, আপনার নামাজের ভিতরে এটা কিতা করলেন গো আম্মা। মুরগায় কটা ধান খাইলে খাইতো, আপনার লেগা নামাজের ভিতরে থেকে শোক হইয়া লাইবেন। আম্মা এটা আপনি কিতা করছে, আমরা নামাজ কি বেড়াইতেন, নামাজ কি বালানি ওয়াশ করে এবারে বোধহয় টিউনু সাহেবের কানে কানে কইছে যে এবারে সুদ খায়, এর লেগে এবারে ইচ্ছে করে আমার নামের আগে দিয়ে সুদই লাগছে। আমি যে সুদ খাই এবারে জানি নিয়ে লাগছে। আচ্ছা গিয়ালই না মিটিংও গেছে, পরে এবারে চিল্লাফাল্লা করতেছে, হ্যাঁ নতুন টিউন হয়ে রঙ ফিরে গেছে গা। এবারে আমরা যারা যারা সুদ খাই তারা সুদই লাগছে, আমরা যে সুদ খাই এবার আর কি কোনো ক্ষতি করি, আমরা পুরা উপজেলা এবারে গরম করে লাগছি। মাদ্রাসার প্রিন্সিপাল গেছে, গিয়া সেরা কয় ভাই আপনার পাইতেন না, আপনি একার একটা ব্যস্ত লাগাইছে, কাউ শুনেন না কথাটা কি দেখো কি কথা কয়, একটা সুদখুর মানুষের কত মর্যাদা আপনি জানেন? কয় কি মর্যাদা? কয় 7টা সুদখুরের নাম লিখকে যদি গড় রাখে, ধানের ডুলো যদি দিয়া রাখে, ফুকে ধরে না। 7টা বিখ্যাত সুদখুরের নাম লিখকে যদি ধানের জাবারও দিয়া রাখে, এই দানের যাবারও কেরিয়ে ধরে না, ফুহে ধরে না। আপনি কি আপনার মর্যাদা কম মনে করছে? আপনার ডোরে ফুক বেড়াইয়া দানো আইয়া না, তাই নাকি? কয় জি তো মাসাল্লাহ বর্বরদ এটাও বুঝে না, হেতেছে কি টিটকারিটা মারছে এটাও তো বুঝে না বর্বরা। হ্যাঁ নাউজুবিল্লাহ কর, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। ভাইও খুব সাবধান, খুব সাবধান। এই বনরা যা ধরে তা করবেন, তা হবে না। তাইলে যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি নামাজ ছাড়ন না ধরন? সবাই কি একমত? 2 নম্বর বুঝলাম আমরা নামাজ ধরব, এবার আমাদের কি কাজ? ওয়াতুজ যাকাত। 1 নম্বরে তোমরা ঈমান আনবা, 2 নম্বরে নামাজ পড়বা, নামাজ পড়াইবা, নিজেও পড়বা পড়াইবা। 3 নম্বর যাকাত আদায় করবা। যাকাতের মাসালা বড় কঠিন মাসালা। আপনারা মুফতি মিজান ভাইয়ের দিয়া গেলাম, যখন রোজার আগে দিয়া আইব মিজান ভাইয়ের লগে নিজের সব কথা প্রকাশ করে দিবেন, গোপন রাখবেন না। ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে চিকিৎসা হয় না, হুজুরের কাছে সম্পদ গোপন রাখলে হুজুর যাকাতের হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? হুজুরে আবার কেউ কাছে কইতো না আপনার যে টেহা আছে এটা তো গোপন রাখতেছেন যেন মানুষের না শুনে, তো হুজুরে কইবেন হুজুর কেউ কাছে কইয়েন না, আমার এইটা আছে, আপনি চানছেন হিসাব করে আমার কয় টাকা যাকাত দেওয়ান লাগবো, আপনি এটা কইবেন। আমরা দেশের তারা আবার বাটফার আছে, কথা কি কইলে তা কইলে রে। এবার বন্যা হইল না, বন্যার সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না সাংঘাতিক ফুরা, এবারে জানে সামনে দিয়ে যাওয়ান যেত না, পিছিয়ে দিয়ে। এবারে যত হাসকু মনে করছো এত কেন এখন তো বই আছি তো কিতা ঘটনা হয়, অনেক দূরের টেবিলে আইসে এবারে মারহাবা বলো। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার, আর সামান্য একটু সাইডা দিতে আছে। আমিন কন, জোরে কন। আপনি সরকারি সাহায্য হয়েছে, হ্যাঁ সবাই ঘরে 5 কেজি করে গম দিব, মনে করেন। গভীর মনোযোগ মিজান ভাই, সরকারি সাহায্য হয়েছে
গড় ফিসে 5 কেজি কইরা গম কয় কেজি মেম্বার হেই বাইক গেছে গিয়া সাথে জিজ্ঞেস আপনারা কয় ঘর বুড়া বেড়ারে জিজ্ঞেসে কয় 7 ঘর তো 5 7 কত তো মেম্বার আবার জিজ্ঞেস 7 ঘর কেমন আমার 5 ফুট 5 ঘর আর আমি 1 ঘর আমার বউয়ের 1 ঘর আপনি কি আপনার বউয়ের লোকে জুতা খান কয় আজ 3 বছর ধরে না 3 বছর ধরে আবার জুতা খায় 5 কেজি গমের লেগে মুসলমান চিন্তা করো এবার ফুট কয় জ তো 5 ঘর জামাই 1 ঘর বউ 1 ঘর মোট কয় ঘর হয়েছে মেম্বরে আর মারছে না এবারে মিশা কথা কয়ে খাইতে পারলে খাও গিয়া 35 কেজি গম দিয়েছে তেরি তো 1 ঘর হয়ে গেছে এবার তো ঘর একটাই ফলাফেন টলাফেন হলো জুতো হয়েছে না তো সব একখানো তো পরের সপ্তাহে মসজিদে ইমাম সাহেব চান্দা তুলতেছে গড় ফিসে 500 ঘর ফিসে কত তাই বুড়া বেড়ারে জিজ্ঞেস কয় ঘর তো 1 ঘর গম ফাওনের বেলা কয় ঘর আর দেওয়ানের বেলা কয় ঘর আহারে মুসলমান এবার আপনারা হিসাব করেন কিয়ামতের ময়দানে কি খিসাড়া খিসব আপনি তো মনে মনে করেছেন একটা বাটফারে না মনে মনে কইলেছেন না তা আপনি যদি বাটফার কত আল্লাহ তারে কি তা কয় এবার আপনি সামান্য 5 কেজি গমের জন্য তোমার বউয়ের বেড়াইয়া তুমি জুদা করে দিছ আব্বা আবার যখন মসজিদে টাকা দেওয়া লাগবে সবাই রে থুবাই একখানো করে লাইছ তবে কত চালাকি করো রে আব্বা বাংলাদেশে চালাকের অভাব নাই আজকে নীলক্ষিতার আরেকটা চালাকির কথা কইছিলাম তে গরু ব্যবসা করে তে মিছা কথা কইতো না এখন গরুর দাম বাড়াইয়া কইব কেমনে গরু টরু দোয়াইয়া ফুলের মালা টালা লাগাইয়া তে বাজারও নিতে আছে গরু বউয়ের ডাক দিছে এগুলো কই তুমি গরুর আর একটা দাম কও আমি দাম কাম কেমনে বেড়ে কইবে না তুমি কইতা পারো না বেড়ি কয় কত কইতা কয় 40,000 কম 40,000 কম তো বউয়ে কইছে গরুর দাম 40,000 তে আর কিছু জিজ্ঞেসে না তে একটা বাজারও গেছে পরে কয় গরুর দাম কত ব্যাপারী আইয়া কইছে গৃহস্থরা কইছে গরুর দাম কত কয় 60,000 কয় 30,000 দিবেন নি কয় কতক্ষণ আগে 40,000 কইছে দিছি না আমরা এত বাটফার হইলাম কি রে সব বাটফা বাংলাদেশ আইয়া পড়ছে করতে রি আমার মনে কয় বাটফার বিমানও করে কই নিতে লইছি আমার মনে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশ বরাবর দুপুরে এসব বিহানো পড়ে গেছে তুই বউ বেড়ে দিয়া গরুর দাম কোয়াইয়া তে গিয়া কয় কতক্ষণ আগে একজনে 40,000 কইছে কি বাটফারের মেলাত ফেললাম রে আমরা কেমনে এই দেশটা আগাইব ভাই কেমনে আগাইতো এই দেশটা এত সিটারি এত বাটফারি এত মিছা কথা কইতে পারে মাইনসে সি 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 আহ আহ কত চিন্তা করে না আমরা মুসলমানও আপনারে মুসলমান কর 3 নম্বরে গেল যাকাত 1 নম্বরে গেল নামাজ 2 নম্বরে গেল যাকাত আর ঈমান তো আছে তারপরে কয় আল্লাহ ও ঈমানও আনলাম নামাজও পড়লাম যাকাতও দিলাম অহন কিতা করতাম আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না কোরআন শরীফও দিয়া রাখছি না সব এবার কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মজার আল্লাহ এটা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ 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 ও নামাজ কি রেডি নি কহ আল্লাহ নামাজ রেডি কয় যাকাত দাও নি জি আল্লাহ যাকাত দেই কয় আবার একটা কাম করো তোমরা যারা ঈমানদার দাবি করো তোমরা রে কইতে আসি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হুজুর হুজুর খালি নতুন দেখে কিছু কইলাম না মারহাবা কয় না তাইলে এবার 1 মাস রোজা
ঠিক আছে, এই ব্যাপারে কোনো ব্যাখ্যার দরকার নেই। রোজার সময় আমরা কি কি বাটফারি করেন আপনারাও জানেন, আমিও জানি, এই ব্যাপারে আর বাড়াইলাম না কথা। এরপরে কি, আল্লাহ ঈমান আনলাম, নামাজও পড়লাম, যাকাতও দিলাম, রোজাও রাখলাম, সব করলাম, এখন কি করণ লাগবো কইয়া দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে হজটা কইরা লাও। ভাইও, বাংলাদেশে যারা হজ করে সবার উপরে হজ ফরজ না, আর যারা হজ ফরজ হইয়া রয়েছে তারা সবাই করে না। প্রাইমারি স্কুলের স্যার এবার নিয়ত করে রাখছে, আল্লাহ আল্লাহ করে পেনশনের টেহারা পাইলে যেমনি হজটা করে না। আরে কি আবেগ রে, কি ভালোবাসা। এবার উপরে কোনো হজ ফরজ হয়েছে না। প্রাইমারি স্কুলে একজন স্যার কয়টা বেতন পান, এবার ঋণ আছে, কত টাকা আছে, কত কাম আছে, এবারে হজ করতে যাই কিন্তু ওই ইয়া হয়েছে না তো। এবার মানিস্তা তাইলেই হিসাবিলার ভিতরে আমরা পড়ে নাই, তারপরে আবেগে গিয়া এবারে হজ করে আইয়ে আর বালাওয়ালা বেড়ায়, টেহাওয়ালা বেড়ায়, বাংলাদেশে হজ করতে যায় না। বাংলাদেশে পিসাব নামের এমন কলঙ্ক আছে, যারা নিজের এরিয়াতে বাড়ায় না, হজ ফরজ হইয়া রয়েছে করে না। ঠিক কি রকম হজ ফরজ হজ করে না, কোটি কোটি টাকার মালিক, এবারে হজ করতে যায় না। আবার যদি জিগায় যে কি তো হজ করেন নাকি, আরো ফাঁকনা কথা কয়, কামরার ফিরসাব কি গিয়ে হজ করে, কাবা করে তো আইয়ে ফিরসাবের কাছে, কত বড় নাফরমানি কথা চিন্তা করেন। এবারে কাবা ঘরে আইয়ে হজ করে, এবার ইয়া করতে আমরা মাহফিলে যাই খেতে হুজুরে তো আমরা ভাইতে ইয়ে হজ করে দিয়া যাই, ফাঁকনা কথাটা এরকম হয়ে গেছে কেন। কাবা ঘর বিলে আইয়া সেইরা তে উঠলো কে রে, কি বেশি সমস্যা? আচ্ছা থাক, কিছু যাও না, দরকার আছে, কারণ এখন তো মাশাআল্লাহ হয় না। বিশেষ করে মহিলারা সব সময় নামাজ পড়তে যায় অবেলায়, জোহরের নামাজ পড়ে আসরের লগে মিলাইয়া, অনেকে আসরের পরে দিয়া। আমরা তারার নামাজ হয় না গো আম্মা, যত কামের চাপ থাক মাইদি দিয়া নামাজটা ফইরা লাইয়েন। আম্মা নামাজের ভিতরে যে সাইডো ফাইল সাউন্ড যায় না, আপনার বুঝিরা মনও থাকে না, এবারে শেষ বেলায় নামাজও গিয়া খেরুইছে। আল্লাহু আকবার, নিয়তরা কইরে দেখে 5-6টা মুরগাইয়া ধানের জাবারও লাগিয়ে গেছে। নামাজের ভিতরে নাগাইশের হুজুরে কইছে সাইডো ফাইল সাউন্ড যাইতো না, নাগাইশের হুজুরে কইছে নিয়ত বান্দা সাইডো ফাইল সাউন্ড যাইতো না, মুরগা তো লাগিয়া গেছে গা। অহন কিতা কর, নিয়তরা সাফা দিয়ে ধরে আটশো এবারে চাইতেছে মুরগাড়ি সবজি আমরা নি, চাইয়া দেহে ফুটফুটটা চাওড়াই বিডির বাহিরি অন্য তারা। এবারে নিয়ত নামাজ দানি ভাঙ্গা জায়গা টেনশনে আছে, কিন্তু মুরগাটিরও তো লড়ান দরকার। 4 রাকাত নামাজ কতক্ষণ লাগবো, সবজি মুরগায় দুগলা করে খাইলে কতরি দান নাই। এবারে নিয়তরে সাফা দিয়া ধরে আম্মা আপনার নামাজ নট, আপনার নামাজ ফাও গেছে গো আম্মা, আপনার নামাজ হইছে না আম্মা, আপনার নামাজের ভিতরে এটা কিতা করলেন গো আম্মা। মুরগায় কটা ধান খাইলে খাইতো, আপনার লেগা নামাজের ভিতরে থেকে শোক হইয়া লাইবেন। আম্মা এটা আপনি কিতা করছেন? আমরা নামাজ কি বেড়াইতেন, নামাজ কি বালানি? নামাজ কারে কয় শুধু একটুক শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারে কয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি নেতা সর্দার, ফকিদের হেড লিডার। উনি একদিন ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের নিয়ত করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় দামি মানুষ, বড় জ্ঞানী মানুষ, রাইসুল ফুকাহা। রাইসুল মুফাসসিরিন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ফকিদের সর্দার। আমরার হুজুরও মুফতি, আমরা মিজান হুজুরও মুফতি মুহতামিম হুজুরে। এই উনি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইল গোটা পৃথিবীর মুফতিদের লিডার, নেতা, সুবহানাল্লাহ কয় না রে।
এবারে নামাজও করেছে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা তো নামাজ পড়ি ভাই, নামাজের রুহু নাই। নামাজ কেমনে পড়া লাগবে নবীজি শিখাই দিয়ে গেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আমি আমার আল্লাহরে দেখি না, আমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজ কারে কয়? এটার না বলো নামাজ যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, ডুব দিয়া লাইছে নামাজও। এমন ডুব দিছে রে দিন দুনিয়ার আর খবর নাই। সূরা পড়ে, ফাতিহা শেষ হইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তারা যখন নফল নামাজ পড়তো সবচেয়ে বড় সূরা যেটা মুখস্থ এটা দিয়া তারা শুরু করতো। তারা হুড়া নাই, এমনভাবে নামাজ পড়তে আছে হঠাৎ করে ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? ঘুমাই গেছেন আপনারা? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি সাহেবা চিৎকার দিছে, সাপ সাপ সাপ। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, পাশের ঘর থেকে মানুষজন দৌড়ে আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। সাপ মারলে নানান গবেষণা হয়, সাপটা কয়াত, তারপরে কি সাপ, এই কি নমুনা, এই নানান আলোচনা হয়। সাপ লই হয়নিও, অনেকে আবার সাপ মাইরা 3 রাস্তার মুড়ো গাছের লগে লটকাই রে হেমাই সেরে দেহানের লাগিয়া। আবার তে সাপ লইয়া আনে, গাড়ি কতরা সাপ, আমিও তো মারছি, আমিও তো মারছি কোনের লেগিয়া। তে সাপ লইয়া আনে, বেরিয়েছে নিয়ে দেখায়, ভাবি সাপটা কেমনি আমিও তো বেরিয়েতে আবার আলাপ করে বসাল ভাই সাহেবের সাহস আছে, হাবডারে এবার আলায়। এই বড়বড়াগিরি চলতেছে আর কি। আমার সাপ যখন মারা গেছে এখন গবেষণা চলতে আছে। একজন আইয়া কয় খাইয়া লইল রে জাতি হাপ, কয় বুঝদা কেমনে, কয় মাথার চক্করটা ধরছে, কয়দিন আগে ডিম ফাটছে রে, কয় কেমনে বুঝদা, কয় দেহস্তা ফ্যাটটা টুলটুল লইয়া রয়েছে, কয়দিন আগে সলমও হালাইছে, কয় কেমনে বুঝদা, কয় দেখো শরীরটা তেল তিনটা। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? এগুলো দিয়ে সাপলে আলোচনা চলতে আছে। দুনিয়ার মানুষ জন্মে গেছে গা, উনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাল বেয়ে বেয়ে নামাজ পড়ে। এইরকম নামাজ আর অনেকে পড়ছে। এই যে রাবিয়া বস্তি, আমরা একজনের নাম শুনি, এবারে মহিলাদের ভিতরে আফগান্না মহিলা আছি, সরলহনিয়ার মহিলারা কইতে পারে, খালি বেড়াইতার কথা কয়, আমরা বেড়াইতার কথা কয় না। না 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 আম্মা, এইরকম একজন মহিলা ছিল রাবিয়া বস্রি, মানুষের বাইত কাম করতো গো, ধনী মানুষ আসিল না, জীবনে বিয়াও বইসা না। এটা আরো অন্য স্তরের কথা, এটি সবজি হজম করতেন পারতেন না। রাবিয়া বস্রি ঘরের সব কাজ শেষ করে যখন সবাই ঘুমাইতো, রাবিয়া বস্রি আস্তে করে নিজে উঠটা ঠান্ডা পানি দিয়ে ওযু করত। নামাজের নামাজ, সারাটা দিন কাম, সারাটা রাত নামাজ। নামাজের ভিতরে শেষ করে আল্লাহর লগে রাবিয়া কথা কয়, আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখছো নি, আমি তো, তুমি তো ঘুমাবে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতেও পারে না, তুমি তো জীবনে ঘুমাও না আল্লাহ, আর আমি তো ঘুমাইছি না, এই টাইমটার লাগে বইয়া রইছি। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে, কেউ সজাগ নাই, একটা লোকও সজাগ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়,
বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আল্লাহ, কোনো মানুষ নাই, সব নাক ডাইকা ঘুমায়, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। আমরা দুইজন এখন সজাগ, এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ। আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না, একজন হ্যাক ফাইল ডাক দেয় তুমি সাউন্ড লাগে। এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে, আমি নিরিবিলি সময়টার লেগে বইয়া রইছি। আল্লাহ আমি জানিও তো, আমি ছাড়া তোমারে ডাকুই না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপন একটা কথা কই, আমি খেয়াল করে দেখছি আল্লাহ, তুমি ছাড়া ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমার ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনলো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ তো আর খুঁজা পাই না। তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি যদি আমারে ফিরাই দাও, আমি আর যাবো কার কাছে? আমার তো যাওয়ার জায়গা নাই। তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না, আমারে ফিরাই দিও না। শুনো আল্লাহ, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি, জান্নাত আমার লাগিয়া হারাম করে দিও, আমার জান্নাত লাগতো না। হুমায়ুমা কি কথা? জান্নাতও যাইতো চায় না, তইলে কেড়ে বিধিয়ে নামাজ পড়ে। তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়া থাকি, দয়া করে আমারে জাহান্নাম দিয়া দিও, আমি জাহান্নাম হয়ে থাকা। তবে আমার একটা কথা আছে, যেই দিন আমারে জাহান্নামও দিবা, আমি কিন্তু তোমারে ছাড়া কিচ্ছু চিনছি না ও আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে জাহান্নাম দাও আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে, যেই দিন আমারে জাহান্নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে। তোমারে যদি পাইয়ালাই আমার জাহান্নাম দেয় জান্নাত, তোমারে যদি না পাই আমার জান্নাতরাই জাহান্নাম হয়ে যাবে। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার করে নাও। এইটাই হইল মোমেন জীবনের সার্থকতা, ঠিক কিনা? তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, তাইলেই তুমি আল্লাহওয়ালা। এইটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশ ফির সাবরে কয় আল্লাহর ওলি না, ফির সাব কোনো আল্লাহর ওলি না, সব ফির সাব আল্লাহর ওলি না। আর ফির সাব বইলে আল্লাহর ওলিও লাগবে এমন কোনো কথা না। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবো, মেথরেও আল্লাহর ওলি হইতে পারবো। আপনি যে সাধারণ মানুষ, চর লোহনিয়া বাড়ি মুদি দোহানদারি করেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবে। অনেক ফির সাব জাহান্নামও যাইব, আর সাধারণ মানুষ জান্নাত চইলা যাবে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য ফির সাব শর্ত। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, দরজা খোলা। ও মুসলমান, এবার মন দিয়ে শুনো আমার মায়েরা। ও আম্মা, রাবেও তো একটা বেডিয়ে, তুমিও তো একটা বেডি, তুমি ওইয়া যাই গাও না রাবেয়ার মতো, তুমি রাবেয়ার মতো ওইয়া যাই গাও না গো আম্মা। তুমি কেমনে গো উঠা বইয়া বুর্খা সারা হোম না গেলা ফেয়ার এন্ড লাভলি কিনতা? তোমার মতো বেডি এটা হয় না। তোমার জামাই মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তুমি উদামইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না। তোমার 14 বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না। ও চললো হনিয়ার আম্মারা,
আমার কথা শুই না, রাগ কইরো না গো আম্মা। নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা ডাকে, আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? তোমারে তো আমি আম্মা ডাকতে আসি, তুমি আমার মা, ফিসাবের মা বেফর্দ হইয়া আবার ঘুরে কেমনে? ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা? ফিসাবের না মা তুমি, তোমার না নাগাই শরীফ হিসাবে আম্মা ডাকছে, তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা? পর্দা তো শুধু বেরিয়ে তেল লাগিয়া না, বেরিয়ে তেল লাগো পর্দা, বেড়াইতে লাগো পর্দা, পর্দা শুরু হইছে বেড়াইতে দিয়া, ঠিক কিনা? বেরিয়ে তো গাড়াতাইতো না, আর আমরাও বেরিয়ে দেখলে এমনি সাইয়া থাকবে? বেরিয়ে দেখছেন মনে যেন সাপ দেখলে মানুষ যেমন ভয় পেয়ে যায়। আপনি কোনো বেগানা মহিলা দেখছেন, আটকাছেন সামনের ফেলছে ইয়া আটকা সামনে, মনে যেন পায়খানার দিকে নজর গেলে মানুষের যেমনি ঘৃণা হয়, কোনো বেগানা মহিলারে দেখলে এমনি চোখ নামাইয়া ঘৃণার নজরে ফাঁসি দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আইটা যাইবেন না, সুবহানাল্লাহ। গাড়াইতে লেগে পর্দা আগে, এরপরে বেরিয়েতে পর্দায় থাকবো আমরা, পর্দা রাহা বেরিয়েতে পর্দায় চলবো আমরা, নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে, ঠিক কিনা কম? তারে বোয়া, তিনজনরে বোয়া, চারজনরে বোয়া, তাড়াতাড়ি বোয়া, যাতা দিয়ে বোয়া। মার হাবা কয় না আম্মা। রাবিয়া একটা বেডিয়ে গো আম্মা, অহনদি উদাহরণ দেওয়ার লাগে আমরা রাবিয়ারে দিয়া সল্লোহনিয়ার একটা বেডি দিয়ে আমরা উদাহরণ দিতাম, পারলাম নাকি রে ফারাম করতে, এই বেডি থাকলে না। আম্মা অনুরোধ করে বইলা যাই, আপনি বেপর্দা হইয়েন না। আব্বা আপনার অনুরোধ করে যায়, আপনি টাস্কি লাগাইয়া চাইয়া থাকেন না। মাইয়া ফান কলেজও যায়, আপনি এই ফেল চাইয়া থাকেন কি হতেন? মাইয়া ফান কলেজও যায়, ফলাফাইন ব্রিজের উপরে বইয়ের ঔষধ কি হতি? দরকার নাই রে আমরা এইসব কাজ, আমরা মুসলমানের ফুতাই। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু গায়ের ভিতরে ওমর, আবু বকর, উসমান, আলীর রক্ত। শয়তান আমরারে ধোকা দেয়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? এই যে আমরা ফলাফাইন দিই বুঝাইয়া কইলে যেই বুঝে ফলাফাইনটা কেউ বুঝাইয়া কয় না, খালি ধমকের উপরে। তার স্কুলে গেলে সাড়ে উঠটা দমক কি বাইক গেছে দেরিতে, মায় সকলে খাইছ তুমি এত করে বাড়িছে বুঝছে করতে পারিস না। মসজিদও গেছে, আজান পড়ছে, আটকা ঢুকালেছে, টুফি নেই, ইমাম সবে দম খাইয়া তারে নামাজ পড়তে হয়েছে, বুসুরি বেড়াগিরি যাইতে টুফি করতে হবে। এই দমকে তারে ক্যাসরা বানাই গেছে। এটি আমরা ফলাফেন এটি বিএস খতিয়ান আর নাম আছে না, এটা সিএস বিএস আর এস এর ভিতরে এটা নাম আছে না? এটি মুসলমানের ফুতাইত না, এটি তো বুঝাইয়া কইলে বুঝতো না কেরে, শয়তানি করে শয়তানের ফেরো ফইরা। কিন্তু এই ফলাফেনটি আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মুড়ে দাঁড়াই আর মোবাইল চালাইতো না, মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারতো না। কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন, তুই যে থাকবি এই মাইয়াটারে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই আরেক বেটার জিয়ারে টিটকারি মারছো তো এই মুড়ো, তোর বোনের টিটকারি মারো লেগে এই মুড়ো আরো 60 জন খেয়ে রয়েছে, ঠিক কিনা কম? আমিও টিটকারি মারতাম না আরেক বেটার জিয়ারে, আমার জিওর ওজন আরেক বেটার টিটকারি না মার শেষ। আমরা যারা যুবক আমরা কিন্তু 62টা সিট দিয়ালাম বুড়ো মানুষের। আমি যখন দেখাম বেডি একটা খেড়ি রয়েছে, আমি কাম আম্মা আপনি বোন, এবিডে কইব না বাবা তুমি এ বউ, তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ, আপনি বোন আমার বোনের লেগা কি গেছে, দোয়ার লাগিয়া সৌদি আরব যাওন লাগে না রে। এই বুড়া বেড়িটাই বইয়া সেটা দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা। আল্লাহ কোন মায়ের ফুতো আমি জামাই ছাড়া হইতে তাই, আর হেতারা টেহা খায় তো লাভ হইল কি? কয় তো তে জিগাইছে, বড়াই জিগাইছে, কয় কিতা করলে ভালো হইব, কয় এখন আমার নামে করে যাইবেন। একটা টেহ কেউ ধরতো দিতাম না, তার বাপে গেছে অ্যাকাউন্টে টেহা তুলতো, গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা, কয় তেন আগে অ্যাকাউন্টে টেহা বাড়াইতো, কয় বিয়ার পরে বদলাই গেছে গা, তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে,
বাপটায় বড় কষ্ট পাইছে পুত্রে, আমারে কইলে আমি কি না করলাম, বল তুই এটা কি করলি, আমার এই বেজ্জতিটা করলি। ম্যানেজার অফিসার সবাই আইসি করে, বাপটি বেশি না দাম, ফুতের কামাই খাওয়ানোর লেগে ব্যাংক আইয়া বইয়া থাহে। আবার আর মনটা বড় খারাপ, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। এবার আর বউ এবার আর সান্ত্বনা দিছে, কান্দেন না, ফলাফাইন বিয়া করাইছি এরকম দই বই। এবার কান্দার কইতে কামটা করলো কিতা, কামটা করলো কিতা, এর ভিতরে দিয়ে তাই তার কাছে খবর গেছে তাই না। এই অ্যাকাউন্টের টেহাটুহা লইয়া রিক্সাওয়ালার লগে হেতে বিদেশ যায়, টেহা পয়সা থুবাইছে। উই বাপের আহারা সহ্য করতে পারছে না তো, আল্লাহ তো বাপের আহারা সহ্য করতে পারছে না। তুই যদি আজ বাপের নামে অ্যাকাউন্ট করে যেতি, বাপে খাইতো, মা খাইতো, ভাইয়ে খাইতো, বইনে খাইতো, তোরে যখন কইছে, যখন ঘরে হইতে হইতে কইছি যে আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছেন তারা তো খাইয়া লাইব, তুই লগে লগে হারসান দিয়া লাইলি নাকি রে? আমার টেহা আমার বাহে খাইতো, তোর বাহে খাই বলো দাঁড়াইছো, দেখলো তো ঠিক নিও তো কারবারটা করতেছে গিয়া। তুই এই কাম করতে গেছ কি, তুই অহন তুই যে এই কাম করছ অহন যে তাই কিতা করবা, অহন যে নাই খাইছো তো ধরা জনমের ধরা, সব কামাই দো এই অ্যাকাউন্টের ভিতরে। যুবকারা খুব সাবধান, আব্বার জাগাত আব্বা, মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। আমি কোনো বউয়ের কই নেতা কই না, বউয়ের জাগাত বউ রাখবা, কিন্তু বউ মার জাগা পাইতো না, মারে বউয়ের জাগাত নিয়ে নামাইও না। ফাট্টি নাই, তবে উচিত কথা একটা হুন্ডা রাহ, বউ মরলে তার যে বউ গেছে গা, তে বিয়া করলে আবার বউ হইব, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা হয় না। ঠিক কিনা কও? কার লগে খেলো, আগুন লইয়া খেলো। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে চরলোহনিয়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আহ আহ আহ, এই তিনটা ছেলে কি করলো এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো বাবা বউ, বাবা বউ, আয়ো বাবা ডাকছি, বউ আয়ো আয়ো আয়ো। মাশাআল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, আরে অনেক ভদ্র ছেলে রে। তোমরা তিনজন যে খেলে দিছো বাসটানে কাইট করে, বাসটা কই আছিল? খেলতে খেলতে কই দিছো তোরা বাসটা? না বাসটা এখনো আছি। আমিন কর। আমরা 2-3 মিনিট সময় চাই আপনারা নিলাম, দয়া করে একটা লুকো যাবেন না, আমরা দোয়া করামো, আব্বার লেগে দোয়া করামো, আম্মার লেগে। ছেলে মাটি উঠছে কেন? আপনি দিয়ে রাখছেন কেন? উঠতো। আমিন কম। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদ আছে, আপনার নামাজের কথা কইছেন, খাতাও কি নাম, কিন্তু মসজিদ যারে কুদুর সুন্দর করণ লাগবো, ওকে ফাইন, আমরাটা তো আমরাই করণ লাগবো, মাই সাইয়া কি কইরা দিয়া যাইব নি? একটা লোক এই প্যান্ডেলটা আসেননি, হুজুর দোয়া করেন এই মসজিদ যারে আমরা ফলাফাইনে মিল্লা জিল্লা আরো সুন্দর করে লায়া। ইনশাল্লাহ হুজুর আমি মসজিদের জন্য দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক পারবেন? 10,000? হ্যাঁ 10,000 জন না, ওই তো না টেহা দিবে, তাইলে 2-3 বার আইবেন যাইবেন আপনি। টেহা দিবা মানে কি? উড়ান আবার যাইবেন, টেহা দিয়ে আবার গিয়া লই আইবেন। দেন কারেরা প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব, সৌদি বাইরে থাকে, বড় হয়ে নাকি রে,
বিদেশ বিদেশ আমি কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরেতে ঘুরে গেলে বিদেশ মিজান ভাই তো বিদেশ আমরা যাকি রে বিদেশ তাহে আমি তো মনে করছি কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে এই বাইরে এই বাইরে না রে এই বাইরে সৌদি আরব বাইরে মার হাবা করা তো আমরা জাকির হোসেন নগদ দিয়া লাইছে 15,000 মার হাবা কয় না রে আল্লাহ কবুল করো মঞ্জুর করো একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা পারবেন না একজন হ্যাঁ তোফাজ্জল হোসেন কত হ্যাঁ কথা কেন না 10,000 নাই একজন এটা কে দিছে কে তোফাজ্জল হোসেন আমার এক ভাই উনি দিছে 3,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনা এই ছেলে এই ছেলে এই তারা আপনারা ধরতেন পারেন না কেউ ওমাই দেখিতে বসো দয়া করে এই গ্রামবাসীর একটা একতা আছে আমি জানি আপনারা দূরের যারা আইছেন দয়া করে শৃঙ্খলাটা নষ্ট করেন না অনুরোধ কয়েক মিনিট সময় আমি লম্বা সময় কালেকশন করি না মসজিদের কথা কইছে দেখে রাজি হয়েছি না হলে কালেকশন করেন গীতা তারাও মনে করছে সকলে আইবেন যখন মসজিদ কথা টেহা দিবেন এই যে তারা কোনো এত করে লালাই তো না আপনারা মার হাবা কর না কেন কে আছেন যে হুজুর আমি 10,000 টেহা দেবে একটা লোক নাই তো মৌলভী শামসুল হক ওনার ছেলে বাপের নামে 10,000 টাকা ছেলের নাম কম মোহাম্মদ ইকরাম বসেন মোহাম্মদ ইকরাম তার আব্বার নামে দেবে 10,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন 10-5 কোনো ধর্তব্য নাই যে যা পারেন লাভ দিয়া দাঁড়াই যাবেন বাবা এরকম করতেছো কেন কেন এমন করতেছো তোমরা হ্যাঁ এতবার বলা লাগে বাবা আমরা 10টা মিনিট বসলে তখন তো তোমাদের কথাই বললাম যে আমার কলজার টুকরা যুবকটি এটি বুঝাইয়া কইলে বুঝে তো আমি বুঝাইয়াই তো কইছি কি করবা তাড়াতাড়ি গিয়ে 10টা মিনিট আগে গিয়া করবা কি বাবা একটু বসো সবাই বৈশা রইছে তুমি একজন কালার হচ্ছ কেন তোমার মাইসে দেখতেছে না মাইসে শরম না এটা মিন্টু ভাই উনি দেবেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সাবেক মেম্বার মনু মেম্বার ওনার ছেলে বাবার নামে মাসুদ ওনার ছেলে দেবে 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছো লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 5,000 টাকা 1,000 2,000 5,000 একটা লোকও খালি যাইও না আব্বা শুধু নামটা বলেন না কুদ্দুস মিয়া আজকে কুদ্দুস মরার আগে টাকাটা দিছে আহা আব্দুল কুদ্দুস মিয়া তেহারা দিয়া রাখছে রে মাহফিল মানুষটা আজকে নাই টাকাটা এখনো রইছে এইটাই জীবন রে আব্বা এত কথা কই উঠতো না উঠটা কই যাইবা কুদ্দুস মিয়া কই গেছে তুমি যাইবা কই যাইবা তুমি কুদ্দুস ভাই আল্লাহ কবর জান্নাত বানাইয়া দাও মনের আশা পূরণ করে দাও মধ্যপাড়ার তাজুল ইসলাম ভাই 1,000 কবুল করো মঞ্জুর করো মাইনুদ্দিন ভাই 500 টাকা সাত্তার ভাই দিল 8,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমতার বরকত দাও হ্যাঁ দেন আর কে আছেন 1,000 500 2,000
রামকৃষ্ণপুর নিবাসী জনাব ফুল মিয়া ভাইকে আপনি ও মাশাআল্লাহ আমার মহব্বতের ফুল মিয়া ভাই রামকৃষ্ণপুর নিবাসী আমার ভাই উনি নগদ দিয়ে দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কনামি। দক্ষিণ পাড়ার খালেক ভাই উনি দিলেন 2,000 কবুল করো মঞ্জুর কর। হ্যাঁ কি লবা ভাই উনি দিলেন 500 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই খালি যায়েন। জয়নাল ভাই আমার ভাই জয়নাল আবেদিন দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক বোন উনি নগদ দিছে 500 আরো কিছু মহিলা মিল্লা দিছে কিছু টাকা। মহিলা প্যান্ডেল আছে নাকি? এই 2 জন জানতো মহিলা প্যান্ডেলে 2 জন ছেলে যাও তোমরা বাইরে থাকবা ভিতরে ঢুকবা না। 2 জন ছেলে বাইরে থেকে মহিলাদেরকে দিয়ে বলবা যে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদের হাতে দিয়ে দেন। তোমরা ভিতরে ঢুকে গিয়ে আবার বেরিয়ে ভিতরে কালেকশনের দরকার নেই। যাও ইমাম সাহেব যারার নাম কইছে তারা যাও ফারুক আর জুবাইরে। তোমরা বাইরে দাঁড়াইয়া কইবা আপনারা যারা যা দিবেন এখনো থুবাইয়া ফারুক মধ্যপাড়ার মঞ্জু ভাই দিয়া লাইছে 2,000 সবাই বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে তখন তওবা করে ফেলবো। হ্যাঁ আবুল কাসেম 100-1000 কবুল করো মঞ্জুর করো মা বাবার জন্য দোয়া চায় মনের আশা পূরণ করে দাও। আয় আমরা এখনই দোয়া করব। সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বলো। হ্যাঁ কইতাছি সবাই নামাজের মতো বসেন। নামাজের মতো বসা বুঝো না? আরে তো এটাও হিকসা নাতে নামাজের মতো বসো সবাই। একজন লোক উঠতেন না বসেন। হ্যাঁ নামাজের মতো বসেন সবাই। আমরা এখন তওবা করব। হ্যাঁ এই যে ওনার টাকাটা নাও সবাই আমরা এখন তওবা করবো সবাই। এই যে সাদ্দর কি ধর তোরা ফোলাফান এত বুঝাইয়া কইলাম তোরা রে নাম বলতে চায় না। এক ভাই দিল 500 টাকা বলো মারহাবা। এই শুনেন এখন আমরা তওবা করবো। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন তওবার আগে দিয়া এর দরকার আছে। তওবার আগে দিয়া একটা কাম দরকার আছে। যেহেতু আমরা তওবা করাম আল্লাহর দরবারে এই গোনা মাফ চান কার কাছেও আমরা সবাই মিললে আল্লাহর ঘর মসজিদটার লাগিয়া এই প্যান্ডেলের ভিতরে যা আছেন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা একটা লোকও খালি যাওয়া যাবে না। এই কয়েকজন ছেলে উঠো। কই ছেলেরা কই? হ্যাঁ বিসমিল্লাহ। তুমি ওদিক দিয়ে থাকো হাতে নাও বিসমিল্লাহ দেন শুরু করেন। এই চাদর লাগবে না হাতে নাও হাতে বিসমিল্লাহ দেন। ওখানে একটা লোকও খালি যায় না দয়া করে। ফলাফানের হাতও দেন। এই তো মাশাআল্লাহ তে বুদ্ধিমান ছেলে তে আগে নিজে দিয়া লইছে এরপরে তে লইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম সারা এক ভাই দিল 1000 কবুল করো মঞ্জুর করো। ফখরুদ্দিন দিছে 1000 কবুল আর মঞ্জুর করো। উঠেন না কেউ। আমি কিন্তু সবারই উঠতে না করছি। আমরা সবাই মিলে তওবা করবো। সবাই আমার সাথে পড়েন। ছেলেদের হাতে টাকা দেন আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা পড়তে পারেন না সবাই বসেন। এই জুড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আহ